নমস্কার বন্ধুরা, আজকের নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাব দুদিনের একটা রিফ্রেশমেন্ট ট্যুরের জন্য ঝাড়খণ্ডে। এটা দুদিনের জাস্ট রিফ্রেশমেন্ট ট্যুর হবে। আর আমরা বেরোচ্ছি 14ই ফেব্রুয়ারি 2025, ভ্যালেন্টাইন্স ডে। সেই উপলক্ষেই মূলত এই ট্যুরটা। আমরা দুজন এবং আমার কিছু অফিস কলিগ মিলে এই ট্যুরটা হচ্ছে। এই ট্রিপটা পুরোটাই রোড ট্রিপ হবে। আমরা যাব আমাদের গাড়িতে। এখন বাজে সকাল 7টা। আমরা রওনা দিলাম আমাদের বাড়ির থেকে। এখানে আমরা প্রথমে আমার এক কলিগকে পিক আপ করবো। দেন আমরা সেখান থেকে আমার আরও দুজন কলিগকে পিক আপ করে আমরা রওনা দেব ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলাই হয়নি। আমরা যাচ্ছি ঘাটশিলায়। এখান থেকে ঘাটশিলা প্রায় 250 কিলোমিটারের রাস্তা। আচ্ছা, আমাদের গুগল ম্যাপ বলছে এখান থেকে ঘাটশিলা পৌঁছাতে আমাদের 4.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমরা একটানা তো যাব না। আমরা কোলাঘাটে একটা ব্রেক দেব ব্রেকফাস্টের জন্য। দেন আমরা ওখান থেকে ঘাটশিলার জন্য আবার রওনা দেব। আমরা চলে এসেছি আমাদের কাছের একটা পেট্রোল পাম্পে। এখান থেকে আমরা ফুল ট্যাঙ্ক করে রওনা দেব। এখন আমরা যাচ্ছি লেক টাউনের দিকে। এখানে আমার এক কলিগকে পিক আপ করে দেন এয়ারপোর্ট হয়ে আমরা কোলাঘাটের দিকে যাব। আমার এক কলিগকে পিক আপ করা হয়ে গেছে লেক টাউন থেকে। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। ওখান থেকে আরও দুজন আমাদের সাথে অনবোর্ড হবে। দেন আমরা ওখান থেকে যাব কোলাঘাট। লম্বা হয়ে গেল কি করে? 10 ইঞ্চি। আমাদের আরও দুজন কলিগকে তুলে নেওয়া হয়েছে। আমরা এয়ারপোর্ট থেকে এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে। দক্ষিণেশ্বর থেকে আমরা কোলাঘাটের দিকে যাব। সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করে দেন আমরা আগে এগিয়ে যাব। কোলাঘাটে আমরা হাইওয়ের পাশ থেকেই আনন্দ রেস্টুরেন্ট থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এখানে আমরা কিছু স্যান্ডউইচ এবং ডিমের পোচ অর্ডার করেছিলাম ব্রেকফাস্টের জন্য। কোলাঘাট থেকে ব্রেকফাস্ট করে আমরা আবার এগিয়ে চললাম ঘাটশিলার উদ্দেশ্যে। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, দারুণ রাস্তা। দুই দিকে জঙ্গল, মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা। আর আমরা এগিয়ে চলছি এই রাস্তা দিয়ে ঘাটশিলার উদ্দেশ্যে। এটা হলো ঘাটশিলার বুরু রিসর্ট। আমরা ঘাটশিলা ঘুরতে এসে বুরু রিসর্টে আছি। নতুন প্রপার্টি, বেশি দিন হয়নি, 2 বছর মতো মনে হয় হয়েছে, 2-2.5 বছর। সামনে দুটো আছে 4 বেডেড, আর এগুলো সব 2 বেডেড। পাশে যে কটাই আছে সব 2 বেডেড। আর হ্যাঁ, এইদিকে মাঝখানে যে রুমটা আছে এটাও 4 বেডেড রুম। সবই কটেজ। এখানে কটেজ ছাড়া এখানে আর কিছু নেই। রুমগুলো সত্যিই খুব ভালো। এখানে কিছু অ্যাক্টিভিটি করার জন্য মানে এর মধ্যে দৌড়ানো যায়। আর এইদিকে একটা দোলনা মতো আছে, এই যে। আর ওইখানে একটা নৌকো মতো করা আছে, জাস্ট শোপিস বলতে গেলে। ওখানে আর কিছু অ্যাক্টিভিটি নেই। আর এটি একদম হাইওয়ের পাশে, সামনে হাইওয়ে, তার পাশেই একদম বুরু রিসর্টটা তৈরি হয়েছে। আগে রেস্টুরেন্ট ছিল না, এখন এদিকে রেস্টুরেন্টও হয়েছে। এই হলো রেস্টুরেন্ট। এখানে এখন খাবারও অ্যাভেলেবেল, আগে রেস্টুরেন্টটা ছিল না। দুপুরবেলায় আমরা রিসর্টে না খেয়ে একটু বাইরে বেরিয়েছিলাম এবং ভাবছিলাম বাইরেই খেয়ে নেবো। তো এই ধাবাটায় এসছি, ধাবা রাজ অ্যান্ড রাজ বলে। দেখা যাক এখানকার খাবার কীরকম হয়। আমরা মেনু কার্ড দেখে কিছু অর্ডার দেব। এই হলো এখানকার মেনু কার্ড। দেখে নি মেনুতে মোটামুটি কি কি আছে।
এখানে সব রকমই পাওয়া যায়, ভেজ ননভেজ চাইনিজ সবই আছে। আর খাবারের দামও মোটামুটি রিজনেবল, বাইপাসের পাশে একদম ধাবাটা, তো সেই হিসেবে দাম আমাদের ঠিকই লেগেছে। আমরা এখানে দুটো ফ্রাইড রাইস, দুটো চিকেনের আইটেম, লাচ্ছা পরোটা এগুলো অর্ডার দিয়েছিলাম। আর একটা টেবিলে আমাদের অর্ডার ছিল চিকেন থালি, মাটন থালি এগুলো। ধাবার খাবার খুবই ভালো ছিল আর রিজনেবল ছিল। পার হেড 200 থেকে 250 টাকার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলেছি সুবর্ণরেখার তীরে একটি জায়গা যার নাম রাতমোহনা। দারুণ জায়গা, এখানে গাড়ি পার্কিংয়েরও কোনো অসুবিধা নেই, অনেক জায়গা আছে গাড়ি পার্কিং করার। রাতমোহনাতে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে সেদিনকার মতো আমরা হোটেলে ফিরে গেছিলাম এবং রাতে হোটেল থেকেই আমরা খাবার নিয়ে রাতেই খেয়ে দিয়ে আমরা সেদিনকার মতো ডে এন্ড করেছিলাম। পরের দিন আমরা ব্রেকফাস্টের জন্য রিসর্টেরই রেস্টুরেন্টে এসেছিলাম। এখানে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। সকাল 8টা থেকে এখানে ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়। সকালের ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এন্ট্রান্সে। এখান থেকে আর কিছুটা গেলে দলমা অ্যাকচুয়াল যে স্যাংচুয়ারিটা আছে আমরা সেখানে পৌঁছাবো। আমরা একদম দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সামনে এসে গেছি। এখানে আমরা সাফারি করব বলে আমাদের গাড়িটা এখানেই পার্কিং করে সাফারির জন্য একটা গাড়ি বুকিং করছি। এই গাড়িতে 10 জন একসাথেই যাওয়া যায়, তো পুরো গাড়িটাই আমরা বুকিং করে এই সামনে এই টিকিট কাউন্টার আছে, এখান থেকে বুকিং করে আমরা বেরোবো। আর এখানে বুকিংয়ের জন্য 2100 টাকা পড়েছিল। স্যাংচুয়ারির ভেতরে আর কিছু ভিডিও করা হয়নি। স্যাংচুয়ারির ভেতরে আমরা একটা হিল টপে গিয়েছিলাম, সেখান থেকে অনেকটা মানে ভ্যালি টাইপের একটু দেখা যায়, বেশ ভালোই লাগে। আর আমরা ফিরে এসে এখানে কিছুক্ষণ এন্ট্রান্সের এখানে সময় কাটিয়ে আমরা সেদিনকার মতো চলে গেছিলাম রিসর্টে। আর ওখান থেকে আমরা পরের দিন সকালবেলায় রওনা দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। আচ্ছা, এবারে আসি খরচের কথায়। আমরা রিসর্ট বুকিং করেছিলাম 10 জনের জন্য, তো পার হেড আমাদের ওখানে 3027 টাকা করে পড়েছে, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর এটা হচ্ছে 2 নাইটসের জন্য। আর একদম প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আমাদের পার হেড খরচা পড়েছিল 2 থেকে 2500 টাকা মতো, সব কিছু নিয়ে, মানে ইনক্লুডিং ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, তারপরে আমরা যেদিনকে এসেছিলাম সেদিনকের ব্রেকফাস্ট, সব কিছু নিয়ে আমরা ওই টাকাটা বলছি। আর এখানে 2 দিন হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা ফ্রি ছিল, ওটা যেহেতু কমপ্লিমেন্টারি ছিল, ওটাতে কোনো টাকা পয়সা লাগেনি। পেট্রোল আর টোল সব মিলিয়ে আমাদের মোটামুটি একটা গাড়িতে 5000 টাকা মতো খরচা হয়েছে। এখানে আমরা 2 নাইটসের জন্য এসেছিলাম, ছোট্ট একদম ট্রিপ ছিল, সেজন্য আমরা সব জায়গা কভার করতে পারিনি। আরও একদিন থাকলে এখানে আরও ভালোভাবে ঘোরা যেত। এখানে আরও অনেক দেখার জায়গা আছে, অনেক ঝর্ণা আছে, সেগুলো কভার করা যেত।
তো আমাদের যেহেতু ট্রিপটা একদম ছোটো ছিল, এগুলো কভার করিনি। আর এরপরে যখন আসবো হয়তো ডিটেলসে আরও কিছু জায়গা কভার করব এবং ডিটেলসে ভিডিও বানানোর চেষ্টা করব। আর আজকে এই পর্যন্তই। আবার আসছি নেক্সট একটা ব্লগ নিয়ে। ততদিনের জন্য টাটা।